আজ আমরা জটিল সংখ্যার n-তম মূল নির্ণয় করা শিখব। সেটা বর্গমূল হতে পারে, ঘনমূল হতে পারে বা যে কোনো তম মূল হতে পারে। এখন আমরা জানি একটা জটিল সংখ্যার সাধারণ আকার হচ্ছে a+ib। এখন এইটাকে আমরা r থিটা এই ফর্মেও লিখতে পারি, যেখানে r হচ্ছে তার মডুলাস আর থিটা হচ্ছে আর্গুমেন্ট। এটা আমরা জানি। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে r e⁻i থিটা। এখন এখানে এই e⁻i থিটার অর্থ হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এটাকে অয়লারের ফর্মুলা হিসেবে ডাকা হয়। এখন একটা জটিল সংখ্যার n-তম মূল বের করার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এর পাওয়ার 1/n করা, তাই না? এটা আমরা সবাই জানি। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি? r এর পাওয়ার হচ্ছে 1/n ইন্টু e এর পাওয়ার i থিটা বাই n। জাস্ট আমরা পাওয়ারটাকে দুটার মাথার উপর আলাদা করে দিলাম। এখন এইটাকে মডুলাস আর্গুমেন্ট ফর্মে লিখলে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে আমরা অ্যাঙ্গেল সাইন দিয়ে অ্যাঙ্গেলের মধ্যে থিটা বাই n লিখলাম। এখন এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা n-তম মূল বের করব। ধরো আমরা একটা জটিল সংখ্যার ঘনমূল বের করব, যেটা হচ্ছে 1+i। এখন এই ফর্মুলা ব্যবহার করলে আমরা এখানে একটা মূল পাবো, কিন্তু ঘনমূল মানে কি আমাদের 3টা মূল বের করতে হবে। তো এই n-তম মূলগুলো একটা মজার ধর্ম মেনে চলে, সেটা হচ্ছে তারা 360 ডিগ্রিকে n ভাগে ভাগ করে ফেলে। অর্থাৎ তারা পরস্পর থেকে 360/n এত ডিগ্রি করে দূরে থাকে, কিন্তু তাদের মডুলাসটা সেম থাকে। তো দেখো, এখন যদি আমরা সেকেন্ড মূলটা বের করতে চাই তাহলে আমরা কি করব? মডুলাস আমাদের সেম থাকবে, কিন্তু আমাদের থিটা বা আর্গুমেন্ট 360/n ডিগ্রি বেড়ে যাবে। এর পরের মূলটা আরও 360/n ডিগ্রি বেড়ে যাবে। এভাবে করে আমরা nটা মূল বের করতে পারবো। এইভাবে কন্যা যোগ করে আমরা আরও একভাবে এটাকে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা এই n-তম মূলের সঙ্গে যদি 1 অ্যাঙ্গেল 360/n এই জটিল সংখ্যাটা গুণ করি তাহলে আমরা সেকেন্ড মূল পেয়ে যাব। আবার তার সঙ্গে আরও একবার এটা গুণ করলে আমরা তারপরের মূল পেয়ে যাব। এভাবে আমরা n সংখ্যক মূল বের করতে পারবো। এবারে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা মোড প্রেস করে 2 প্রেস করে ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে আসলাম। এখন আমাদের কোশ্চেনটা দেখো, 1+i এর চতুর্থ মূল বের করতে বলেছে। তো এখানে বোঝাই যাচ্ছে আমাদের 4টা মূল পাওয়া যাবে। এখন প্রথম মূল বের করার জন্য আমাদের ফর্মুলা কেমন ছিল? যে মডুলাসের পাওয়ার হয়ে যাবে কত? 1/4, আর আর্গুমেন্টটা 4 ভাগ হয়ে যাবে। তো মডুলাস আনার জন্য আমরা দেখো এখানে অ্যাবসোলুট বলে একটা অপশন আছে এই বাটনটার উপরে। তো আমরা শিফট চেপে দেন এই বাটনে প্রেস করলে আমাদের মডুলাস সাইনটা চলে আসবে। এবার আমরা ভিতরে আমাদের জটিল সংখ্যাটা লিখলাম 1+i। তো এটার পাওয়ার কত হবে আমাদের? 1/n। এখানে আমাদের n হচ্ছে 4, তো আমরা এটার পাওয়ার দিব হচ্ছে 1/4। মডুলাস লেখা শেষ। এখন আমরা আমাদের আর্গুমেন্টটা লিখব। তো আর্গুমেন্ট লেখার জন্য আমরা এখানে শিফট চেপে এই বাটনটাতে প্রেস করলে আমাদের অ্যাঙ্গেল সাইন চলে আসবে। এখন আমাদের আর্গুমেন্টটা এই জটিল সংখ্যার আর্গুমেন্টে 4 ভাগ হয়ে যাবে। তো এই কারণে আমরা একটা ডিভাইড সাইন দিয়ে নিচে আগে একটা 4 লিখে নিলাম। উপরে আমরা কি বসাবো? এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো শিফট চেপে আমরা 2 প্রেস করলে এখানে আমরা অপশন পেয়ে যাব, আর্গুমেন্টের অপশন। তো এখানে আমরা 1 প্রেস করলাম। দেখো আর্গুমেন্ট অফ কি আমাদের জটিল সংখ্যাটা 1+i। এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এখানে ইকুয়াল প্রেস করি আমাদের প্রথম মূলটা এখানে চলে আসবে। দেখো এখন এটাকে r থিটা ফর্মে নিতে গেলে আমরা শিফট প্রেস করে আবার 2তে যেয়ে দেখো 3 নম্বরে আমাদের r থিটা অপশনটা আছে। আমরা 3তে প্রেস করলে আমাদের এটা r থিটা ফর্মেও দেখাবে। এখন আমরা পরবর্তী মূলটা বের করব। তো পরবর্তী মূল বের করার জন্য তোমাদের দেখো মনে আছে কিনা, আমি একটু আগেই দেখিয়েছি যে এইখানে আমাদের 1 অ্যাঙ্গেল 360/n এই জটিল সংখ্যাটা গুণ করতে হবে। তো দেখো আমরা অ্যান্সারের সঙ্গে গুণ করলাম 1 অ্যাঙ্গেল, এখান থেকে আমরা অ্যাঙ্গেল সাইনটা দিলাম 360/n হচ্ছে আমাদের 4। এখন যদি আমরা ইকুয়াল প্রেস করি আমরা আমাদের সেকেন্ড মূলটা পেয়ে যাব। এখানে আমরা যদি আরও একবার ইকুয়াল প্রেস করি, অর্থাৎ আরও একবার ওই জটিল সংখ্যাটা গুণ করি, তাহলে আমরা আমাদের থার্ড মূল পেয়ে যাব। এবার আমরা আরেকবার প্রেস করলে ফোর্থ মূল পেয়ে যাব।
তো এরকম করে আমরা যে কোনো সংখ্যক মূল এখান থেকে বের করতে পারি। 991EXও একদমই সেম, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে কমপ্লেক্স মোডে আসলাম। এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট এই সাইনটার উপরে আমাদের অ্যাবসোলিউট লেখা, তো এখান থেকে আমরা অ্যাবসোলিউট সাইনটা নিলাম। এবারে ভিতরে আমরা আমাদের জটিল সংখ্যাটাকে লিখলাম। এর পাওয়ার হচ্ছে আমাদের কত হবে, 1/4। এবারে অ্যাঙ্গেল সাইনটা আনার জন্য দেখো এই ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে হচ্ছে অ্যাঙ্গেল সাইনটা লেখা, তো আমরা শিফট চেপে অ্যাঙ্গেলে প্রেস করলাম। এখন আর্গুমেন্ট আনার জন্য আমরা এই অপশন বাটনটাতে প্রেস করলে এখানে দেখো 1 হচ্ছে আর্গুমেন্ট অপশন, তো আমরা 1 প্রেস করলাম, আর্গুমেন্ট অফ 1 + i। তো এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে নিচে আমরা 4 দিয়ে দিলাম। এখন যদি আমরা ইকুয়াল বাটনে প্রেস করি তাহলে আমরা আমাদের প্রথম মূল পেয়ে যাব। এবারে দ্বিতীয় মূল আনার জন্য আমরা অ্যান্সার ইন্টু 1 অ্যাঙ্গেল 360/4 দিলে আমাদের সেকেন্ড মূলটা চলে আসবে। এবারে আমরা আরও একবার ইকুয়াল প্রেস করলে আমাদের থার্ড মূল পাবো এবং আরও একবার দিলে আমরা ফোর্থ মূল পেয়ে যাব। আশা করি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো। এরকম করে তোমাদের বর্গমূল থাকতে পারে বা যে কোনো সংখ্যক মূল বের করতে বলতে পারে।